তো একটা বাইকে ভালো পারফরমেন্স পাইতে হলে কিন্তু অবশ্যই নিয়মিত হচ্ছে আর শিডিউল সার্ভিস, যে ফ্রি সার্ভিস বলেন পেইড সার্ভিস বলেন, নিয়মিত সার্ভিস করতে হবে এবং মেনটেনেন্স করতে হবে। তাহলে একটা বাইকের ভালো পারফরমেন্স পাবেন, বেস্ট পারফরমেন্স। তখনই আপনি ট্রাবল ফ্রি বাইক চালাতে পারবেন। তো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমি লিমন আছি। তো এতদিন হচ্ছে আপনাদের 150 সিসি সার্ভিস নিয়ে কথা বলতাম বা আপনাদেরকে দেখাইতাম। আজকে কিন্তু 150 সিসি নিয়ে আর কথা বলবো না। আজকে হচ্ছে 250 নিয়ে কথা বলবো। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা 250 সিসি বাইক আমাদের সার্ভিস সেন্টারে আসছে। তো সার্ভিসে কি কি পয়েন্টগুলো চেক করা হচ্ছে এবং কিভাবে কি করা হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু আমি দেখাবো। তো চলুন দেখা যাক। 250 সিসি বাইক আমাদের হচ্ছে রহিম ভাই সার্ভিস করতেছে। তো রহিম ভাই এখন ব্যাটারি চেক দিবে। তো আসলে আমরা দেখবো যে ব্যাটারি হেলথ কন্ডিশন কি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 13.30। হ্যাঁ, তো আগে যেটা হয়তো জিক্সারের ব্যাটারি প্রবলেম দিত, এটাতে কিন্তু ব্যাটারি প্রবলেম থাকতেছে না। ব্যাটারি কিন্তু হচ্ছে বেশ বড় সাইজের দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে 6 এম্পিয়ার। দেখতে পাচ্ছেন? তো ব্যাটারির কোনো ইস্যু থাকতেছে না, ব্যাটারি অনেক বড় দেওয়া হয়েছে এই বাইকে। হচ্ছে অলরেডি অয়েল ড্রেন দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো বাইকটার কোন কোন পয়েন্টগুলো চেক আপ করা হচ্ছে সেই পয়েন্টগুলো যদি আপনাদেরকে একটু আমি দেখাই, তবে এই বাইকে কিন্তু হচ্ছে বিনা অয়েল ইঞ্জিন অয়েল ইউজ করতে পারবেন না। অনলি আপনার হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করতে হবে, কারণ বিটুর এটা হাইক। তো চেষ্টা করবেন হচ্ছে অল টাইম হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করার জন্য। কখনো এটা মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করা যাবে না, এটা কোম্পানির রিকমেন্ড। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে সামনের ব্রেক প্যাডটাও কিন্তু খোলা আছে। হ্যাঁ, এখান থেকে এবং হচ্ছে এদিক দিয়ে পিছনের ব্রেক প্যাড কিন্তু অলরেডি ওয়াশের কাজ চলতেছে। তো এটা যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস, তো এটার এবিএস এর যে সেন্সরটা থাকে, এবিএস এর সেন্সরটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো অনেক সময় হয় কি, এবিএস এর সেন্সরের মাথায় যেহেতু ম্যাগনেট থাকে, ম্যাগনেটের কারণে অনেক সময় ময়লা জমে বা লোহার গুঁড়ো এখানে যায়। তো যার কারণে এটাকে খুলে পরিষ্কার করে দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এবিএস এর সেন্সরটা। এখানে দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার অলরেডি কিন্তু লাগানো হয়েছে এখানে। তো আমি আর একটু উঠে আপনাদেরকে দেখাই। দেখতে মনে হইতে পারে যে হ্যাঁ, জিক্সারের এয়ার ফিল্টার আপনার যে মনোটন আছে এগুলা দেখলে মনে হবে হয়তো সেম, কিন্তু আসলে এয়ার ফিল্টার সেম না। এয়ার ফিল্টারে বেশ কিছু পরিবর্তন আছে। হ্যাঁ, ডিজাইনেও পরিবর্তন আছে। এটা সামনে ব্রেক প্যাড এবং এবিএস এর যে সেন্সরটা আছে সেটাও কিন্তু ক্লিন করে দেওয়া হচ্ছে, দুটো একসাথে ক্লিন করে দেওয়া হচ্ছে। ব্রেক ক্যালিপার খুলে কিন্তু ক্যালিপারে গ্রিস করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে যেহেতু 1200 ml ইঞ্জিন অয়েল নাই, তো এই বাইকে আপনারা জানেন 1200 ml ইঞ্জিন অয়েল লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ইঞ্জিন অয়েল। তো এই দুইটাই হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। প্রত্যেকটা অয়েলের সাথে কিন্তু অবশ্যই অয়েল ফিল্টার চেঞ্জ করবেন, কারণ অয়েল ফিল্টার চেঞ্জ না করলে আপনার অয়েলের যে স্কিপটা থাকে ওটা কমে যায়, বা পুরাতন অয়েলের যে ময়লাটা ওটা কিন্তু ইঞ্জিনে থেকেই যায় বা অয়েল ফিল্টারের সাথে থেকেই যায়। তো অয়েল ফিল্টার অবশ্যই প্রত্যেকটা ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টার অবশ্যই চেঞ্জ করবেন। তো আপনার বোতলে যেহেতু এক লিটারই থাকে, তো আমরা 200 করে মাপ দিয়ে নেবো এখানে। অয়েল ফিল্টারটাকে অয়েল দিয়ে আমরা ভিজিয়ে নিচ্ছি। দেন ভিজিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা এটাকে ইঞ্জিনে সেটিং করে দেবো। চেনটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে দেন তারপরে হচ্ছে অয়েল দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, লুব্রিকেন্ট করতে হবে ভালোভাবে। এবং অবশ্যই গিয়ার অয়েল ইউজ করবেন। এটা হচ্ছে 90 গ্রেডের গিয়ার অয়েল। এবং ক্লাসের যে ফ্রি প্লেটা আছে সেটাকে অ্যাডজাস্ট করবেন এবং ক্লাসের যে জয়েন্ট যে সব জায়গায় মুভ করে অবশ্যই লুব্রিকেন্ট করে দিবেন। 250 সিসি বাইকে কিন্তু আমরা এইচডিএস চেক আপ করে দিচ্ছি। নর্মালি আমরা 150 সিসিতে কেউ না চাইলে আমরা ওইভাবে করে দিলে, কিন্তু এটাতে মাস্ট বি আমরা করে দিব এবং দিচ্ছি। হ্যাঁ, তো এটাতে কোনো সমস্যা আছে কিনা সেটাও আমরা একটু দেখবো। তো ইঞ্জিনে আমরা চেক আপ দিচ্ছি, ইঞ্জিনে কোনো সমস্যা দেখাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো পেন্ডিং, নো পার্ট, সবকিছু ঠিক আছে ইঞ্জিনের। এবং আমরা এবিএসটা একটু চেক দিব যে এবিএস এ কোনো প্রবলেম আছে কিনা। যেহেতু এটা ডুয়েল চ্যানেল এবিএস, তো আমরা এবিএস একটু দেখবো। হুম, তো এবিএস এর কোনো প্রবলেম নাই। তো সবকিছু ঠিকঠাক আছে। তারপরেও আমরা আসলে চেক করে দিচ্ছি, কারণ যেন কোনো ধরনের কোনো প্রবলেম ফেস না করে কাস্টমার, সেই বিষয়টা মাথায় রেখে আমরা কিন্তু এটা চেক আপ করে দিচ্ছি সব থেকে। এবং অল ডাটা মনিটর যেটা ডাটা যেটা করা হয় সেটা আমরা একটু দেখবো যে নর্মালি যে ডাটাগুলো থাকে সেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন
সব ডাটা দেখা যাচ্ছে, হ্যাঁ, কোনটা কি অবস্থায় আছে। তো আমরা দেখতেছি। হুম, জি, হুম। তো দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ হচ্ছে খুব ভালো এবং আরপিএম দেখতেছেন হচ্ছে আহ 1800 এখানে দেখাচ্ছে আরপিএম, আইডল আরপিএম 1807। হ্যাঁ, তো অন্যান্য বাকি সবগুলোই এখন ঠিক আছে। তো অবশ্যই 20 সিসি বাইক অবশ্যই এইচডিএস করে দিবেন, কারণ এটা গুরুত্বপূর্ণ এবং দরকার, এবং এটার বাইকের টেম্পারেচারটা বিশেষ করে জানা দরকার যে কোন অবস্থায় আছে টেম্পারেচার। আমরা কিন্তু মিটার অ্যাডজাস্ট করে দিচ্ছি, এবং টাইম, ট্রিপ এ, ট্রিপ বি থেকে শুরু করে অয়েল চেঞ্জ সিগন্যাল এবং আরপিএম সবকিছু আমরা মিটারের সেটিং ঠিক করে দিচ্ছি। 2 টাকারই এয়ার প্রেশার চেক করে দিচ্ছি যে এয়ার প্রেশার ঠিক আছে কিনা। তো 250 সিসির বাইকের কিন্তু আমাদের সার্ভিস শেষ। তো আপনাদেরকে আমি কয়েকটা বিষয় দেখানোর চেষ্টা করছি। সবকিছু আসলে দেখানো সম্ভব হয়নি ভিডিওতে। তো অবশ্যই নিয়মিত শিডিউল সার্ভিস করাবেন এবং ট্রাবল ফ্রি বাইক চালাবেন। তো একটা বাইকে ভালো পারফরম্যান্স পাইতে হলে কিন্তু অবশ্যই নিয়মিত হচ্ছে শিডিউল সার্ভিস, যে ফ্রি সার্ভিস বলেন, পেইড সার্ভিস বলেন, নিয়মিত সার্ভিস করতে হবে এবং মেইনটেন্যান্স করতে হবে। তাহলে একটা বাইকের ভালো পারফরম্যান্স পাবেন, বেস্ট পারফরম্যান্স। তখনই আপনি ট্রাবল ফ্রি বাইক চালাতে পারবেন। তো ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।